যখন একটি চাকরির জন্য সাধারণ চাকরিপ্রার্থীরা হাড় ভাঙা পরিশ্রম করছেন, লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী একটি চাকরির জন্য হাত পিত্তেশ করছেন, তখন মাত্র 23 বছর বয়সে 19টি চাকরি, একটি নয় দুটি নয় 19টি চাকরি পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন। রূপকথার গল্প যেন। ছত্তিশগড়ের রায়পুর জেলার তালদি নেওরা অঞ্চলের 23 বছরের তরুণী। সিজিএল, রেল, ব্যাংক, আইবিপিএস এর মতো পরীক্ষাগুলি তিনি পাশ করেছেন। বর্তমানে তিনি চেন্নাইয়ের ক্যাগ অফিসে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার হিসেবে কর্মরত। আজ বলবো এমন এক তরুণীর গল্প, যার গল্প শুনে উৎসাহ পেতে পারেন লক্ষ লক্ষ চাকরি প্রার্থী। নমস্কার, আপনারা দেখছেন দ্য আনকাট রিপোর্টার, আর আপনাদের সঙ্গে আমি শুভায়ুর। ছত্তিশগড়ের রায়পুরের তালদি নেওরার বাসিন্দা চারু পান্ডে, মাত্র 23 বছর বয়স। এরই মধ্যে 19টি চাকরির পরীক্ষায় পাশ করে তাক লাগিয়ে দিয়েছেন। গোটা ভারতবর্ষের চাকরি প্রার্থীদের কাছে তিনি এখন রোল মডেল। গণিতের স্নাতক এই চারু পান্ডে। তবে পড়াশোনার পাশাপাশি কলেজে পড়াকালীনই তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। তার বাবা মা চাইতেন তিনি শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত হন, কিন্তু যেহেতু তিনি পড়াশোনায় ভালো এবং কলেজে পড়াকালীনই প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করার জন্য তিনি একটি মনস্থির করেন এবং লক্ষ্য স্থির করে নেন। তারপর তিনি একের পর এক পরীক্ষা দিতে থাকেন। যে পরীক্ষায় দেন সেই পরীক্ষায় তিনি পাশ করেন। চাকরি পাওয়ার পথ কিন্তু সহজ ছিল না, অত্যন্ত কাঁটাপূর্ণ রাস্তা ছিল। চড়াই উতরাই পেরিয়ে একের পর এক সাফল্য তার কাছে ধরা দিয়েছে। আর কোনো কোচিং সেন্টার ছিল না। ইউটিউবে তিনি যেমন পড়াশোনা করেছেন, অন্যদিকে তিনি নিজে ছাত্রদের পড়িয়েছেন। তারপর আজ সাফল্যের মুখ দেখিয়েছেন। তবে তিনি একটানা যে পড়াশোনার মধ্যেই মশগুল থাকতেন তা কিন্তু নয়। তার মনকে ফ্রেশ করার জন্য কিছু সময় পরিবারের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে সময় কাটাতেন। আবার তিনি রান্না করতে ভালোবাসতেন, ঘুরতেও যেতেন। এত কিছু ধারাবাহিকতা বজায় রেখেই তিনি সাফল্যের মুখ দেখেছেন। তার এই সাফল্যের পিছনে রয়েছে কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা, দায়বদ্ধতা, সঠিক পরিকল্পনা এবং তিনি লক্ষ্যকে স্থির করে নেন। যখন লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের কাছে একটি চাকরি যখন প্রথম এবং প্রধান লক্ষ্য হয়ে ওঠে, একটি চাকরি পেতে যখন হাত পিত্তেশ করে, তখন তার মনের মতো চাকরি না পাওয়ার জন্য চারু পান্ডে একের পর এক পরীক্ষা দিতে থাকেন এবং একের পর এক চাকরি তিনি পান। কিন্তু তার মনের মতো চাকরি না হওয়ার জন্য সমস্ত চাকরি ছেড়ে দিয়ে শেষ মুহূর্তে তিনি অডিট অফিসার হিসাবে নিয়োগ পেয়েছেন। তিনি এখন চেন্নাইয়ে কর্মরত। তার এই সাফল্যের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশেষ সম্মানে ভূষিত করবেন স্বাধীনতা দিবসের দিনে। তার এই সাফল্য এবং অধ্যবসায়ের গল্প আগামীতে লক্ষ লক্ষ বেকার চাকরি প্রার্থীদের জন্য অনুপ্রেরণার গল্প হতে পারেন।